প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সি প্রোগ্রামিং এর এই সিরিজে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো নিশ্চয়ই অনেক আনন্দের সাথে আপনারা শুরু করতে যাচ্ছেন একটি নতুন ল্যাঙ্গুয়েজ সি প্রোগ্রামিং শেখার জার্নি। সি 1 2 3 4 5 6 প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন এই ভিডিও সিরিজে। ডেফিনেটলি বুঝতে পেরেছেন এই ভিডিও সিরিজটি হচ্ছে সি প্রোগ্রামিং নিয়ে। আপনারা যারা অনেক আনন্দের সাথে আগ্রহের সাথে সি প্রোগ্রামিং এর এই সিরিজ শুরু করতে যাচ্ছেন তাদেরকে প্রথমেই অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি এই সিরিজ থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো প্রথমেই যে টপিকটা দিয়ে আমরা শুরু করব সেটি হচ্ছে ইন্ট্রোডাকশন, অর্থাৎ সি সম্পর্কে আমরা বেসিক কিছু বিষয় সম্পর্কে জানবো। তো এখানে যেই বিষয়গুলো আমরা আলোচনা করব প্রথম পার্টে, সেকেন্ড পার্টে হয়তোবা আমরা ইনপুট আউটপুট নিয়ে আলোচনা করব, থার্ড পার্টে হয়তোবা আমরা অপারেটরস নিয়ে আলোচনা করব, অ্যান্ড দেন পরের পার্টে হয়তোবা ইফ এলস নিয়ে আলোচনা করব। তো প্রত্যেকটা পার্টে অনেকগুলো আসলে সাব টপিকস থাকবে এবং আশা করি একটি পার্ট শেষে আপনারা অনেক ডিটেলস জানতে পারবেন। তো প্রথম পার্টে এবার আপনার ফোকাস করতে যাচ্ছেন, এই ভিডিওতে আমি যা শুরু করতে যাচ্ছি ইন্ট্রোডাকশন সম্পর্কে বলা। এই ইন্ট্রোডাকশন পার্টে আসলে অনেক কিছুই থাকবে, সেগুলো এখানে দেখতে পাচ্ছেন। ট্রান্সলেটর প্রোগ্রাম সম্পর্কে আপনারা জানতে পারবেন, অর্থাৎ অনুবাদক প্রোগ্রাম কি, সেটার প্রয়োজন কি, স্পেশালি কম্পাইলার, ইন্টারপ্রেটার, সেগুলোর প্রয়োজন কি এবং এগুলোর পার্থক্যগুলো কি কি সেগুলো সম্পর্কেও জানতে পারবেন। দেন আপনারা এই পার্ট থেকে শিখবেন অ্যালগোরিদম কি, ফ্লোচার্ট কি, অনেকগুলো অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের এক্সাম্পলও আপনারা দেখতে পারবেন। এবং পরবর্তীতে দেখতে পাচ্ছেন একটি প্রোগ্রামে কি কি স্টেপ রয়েছে, আমরা যখন একটি প্রোগ্রাম লিখি আসলে কি কি স্টেপ অবলম্বন করা উচিত সেইগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন। তারপর আপনারা সি প্রোগ্রামিং আসলেই কেন শেখার প্রয়োজন, সি প্রোগ্রামিংয়ের কি কি বৈশিষ্ট্য রয়েছে, এর সাহায্যে আমরা কি কি করতে পারি সেই সকল বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। সবার শেষে সি প্রোগ্রামিং লেখার জন্য যে কোড এডিটর বা কম্পাইল করার জন্য যে কোড এডিটর দরকার বা আইডি দরকার সেটা কিভাবে সেট আপ করতে হয়, অর্থাৎ কোড ব্লকস কীভাবে সেট আপ করতে হয় সেটা দেখাবো। তো অনেক ধরনের আইডি রয়েছে, আমি স্পেশালি যেটা নিয়ে কাজ করব এই সিরিজে কোড ব্লকস নিয়ে, অথবা কোনো কোনো জায়গায় আমি ভিএস কোড নিয়েও কাজ করব। সো এই দুইটা সফটওয়্যার কীভাবে সেট আপ করতে হয় সেগুলো আমি দেখিয়ে দিব এই পার্ট ওয়ানে। তো আশা করি পার্ট ওয়ানের জার্নি অনেক ইজি হবে। চলুন শুরু করে দেই।